এবার একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবি আমাদের এবং যারা গ্রামবাসীরা তাদের দেখতে হচ্ছে বিগত 5 বছর ধরে। শামশেরগঞ্জের ছবি, সেখানে নদী গ্রাসে একটু একটু করে চলে যাচ্ছে সমস্তটাই, প্রতিদিন একটু একটু করে ঘরবাড়ি জমি গিলে খাচ্ছে গঙ্গা। দেখতে পাচ্ছেন সেই ছবি, গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের নতুন শিবপুর এলাকা। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। শেষ সম্বলটুকু নিয়ে কোথায় ঠাঁই নেবে এই কথা ভেবেই আকুল এলাকাবাসী। ভাঙনের ফলে গতকাল স্থানীয় স্কুলে বাসিন্দাদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন, কিন্তু এভাবে আর কতদিন? কবে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে প্রশ্ন দুর্গতদের। সকাল 8টার পর থেকে আপনি বাড়ি ঘর সব ভেঙে পড়ে গেল। আমার ছখ পলপট্টি বাড়ি, গরিব সংসার, বন্ধন টন্ধন লোন টোন নিয়ে টিয়ে সব করেছি, সব চলে গেল। কিছু নাই, কোথায় একটু দাঁড়াবো, মাথা গুছার জায়গা নাই, আমার কিছু খাবো কি, একটা থালা বাসন কিছু নাই, সব চলে গেছে। কিছু টানতে পারিনি, গ্যাস সিলিন্ডার কিচ্ছু নাই বাড়িতে, এমনি রাস্তা ধারে এখন বসে আছি। আমাদের বাড়ির নাই নিঃস্ব হয়ে গেছে, গঙ্গাতে চলে গেছে। আমরা হয়তো ছেলে পুলে নিয়ে কোথায় থাকবো না থাকবো আমাদের কোনো ভেবে কি করব, কোথায় যাব, কোথায় থাকবো চিন্তায় যে কোথায় যাব। এই ভাঙনে করে ছেলে পুলে নিয়ে কোথায় যাব না যাব, কোথায় থাকবো না থাকবো। আধা কাঠা জমি জায়গা থাকলে হয়তো স্ট্যান্ডটা হতো, সেটুকুনো নাই আমাদের। এতদিন থেকে যে হচ্ছে কোনো ব্যবস্থার কোনো কিছু ঋতুই না, সব পথে দাঁড়িয়ে আছে, ছেলে পুলিয়ে বাগান যেখানে ওখানে সব থেকে বেড়াচ্ছে। কোনো তো 5 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থার তো কোনো কারণ নাই। কোথায় যাবে সবাই? কোনো কাজ ভালো করে হচ্ছে না, উপরে বস্তা ফেলে দিচ্ছে, নিচে কোনো বস্তা পড়ে না। আমরা ভাবছিলাম কি যে আর গঙ্গা কাটবে না, এর মধ্যে কাল সকাল 8টা থেকে কাটতে কাটতে বাড়িঘর সব আমাদের পড়ে গেল। কোনো কাজ তো হয় না আমাদের এখানে। কাজ হয়েছে এই যে ধান ঘোড়া, ফুল তোলা, বুঝতে পারলেন কিনা, আর কোনো এসি পুরো কোনো কাজ নেই, না কোনো মাথায় নেই। টাকা আছে, ওরা এসে খানাওয়ালা সব কে খেয়ে নিয়েছে সব। গঙ্গাবক্ষের গ্রাম এই শিবপুর, কিন্তু শিবপুরের যে অবস্থা এখন, মানুষ পাড়ে দাঁড়িয়ে রয়েছে, কখন হয়তো তার ভিটে মাটি ছাড়া হতে হবে। গতকাল যেভাবে ভাঙন হয়েছে, প্রায় 10 থেকে 15টি বাড়ি তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। ঝুলন্ত অবস্থায় রয়েছে বেশ কিছু বাড়ি। এখন কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে যে বাড়ি, সেই বাড়ির অর্ধেক অংশ ভেঙে চলে গেছে এবং বড় ফাটল ধরে রয়েছে, কিন্তু তবুও যদি কিছুটা সম্ভব হয় বাঁচানোর। অপরদিকে পাড়ে দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে কিন্তু আজও ভাঙন দেখা দিচ্ছে এলাকায়। আজ থেকে 5 বছর আগে শুরু হয়েছিল এই ভাঙন। সেই ভাঙনের পর স্থায়ী কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত। ভাঙনের কবলে কিন্তু সেই গ্রাম আস্তে আস্তে নিশ্চিহ্ন হতে চলেছে। কবে মিলবে তাদের জন্য সমাধান, কবে ভাববে সরকার? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে মালদার রতুয়ার বাসিন্দাদেরও। প্রতিদিন নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ভিটে মাটি। অসহায় অবস্থা রতুয়া 1 নম্বর ব্লকের ফুলহারের বাসিন্দাদের। গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় বাজেটে ব্রাত্য বাংলা। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। ভোটের আগে এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতারা, কিন্তু এখন কোথায় তারা? প্রশ্ন এলাকাবাসীর। গঙ্গা ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পেশ করা হয়েছে বলে জানান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। নদীর ভাঙনে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, তা আমাদের এভাবে বাদ করে দেওয়াটা উচিত হয়নি। তাদের রাজনৈতিক সংঘাত, কেন্দ্র রাজ্যের রাজনৈতিক সংঘাত আমাদের উপর যে এভাবে ফল দিবে, ক্ষতি করবে, আমাদের ক্ষতি করবে, এটা কাজটা ঠিক হয়নি। শুনেছি নাকি বিহারকে কিছু টাকা দিল, আমাদেরকে কেন দিল না? আমার সব বাড়ি ঘর ভেঙে কোথায় যাবো আমরা? আমারও তো কিছু দিত, আমার তো আশা ছিল। বিহারের জন্য বিহার তো বাঁচবে, তো বেঁচেই যাবে। বরাদ্দ যখন হয়ে গেছে, টাকাও সাকশন হয়ে গেছে, বাঁচবেই। কিন্তু আমাদের বাঙালির জন্য আমাদের কি করে দিবে? আমাদের সরকার আছে কি না আছে আমরা তো ভাবতেই পারছি না। কি ভাববার, বাবার কিছু না, বাড়ি ঘর কেটে ভাগতে হয়েছে, কোথাও উপায় নাই। আপনারা কি আশাবাদী ছিলেন যে কি আপনারাও টাকা পাবেন এই গঙ্গা নদীর? আশা করেছিলাম, আশা করেছিল না যে গঙ্গা মানবে, বাজেট পাস হলে কিছু তো দিবে, কিছু দিল না। আপনার বাড়ি কোথায়? বিহার। হ্যাঁ, কি শুনেছেন কালকে? যে আমাদের গঙ্গা বাঁধবে, তা আমরা খুশি আছি। বিহার এলাকায় গঙ্গার বাঁধবে বলে খুশি, আমরা খুশি আছি। প্রবল বৃষ্টিতে কেরালার একাধিক পাহাড়ি এলাকায় ভূমিধস। বেনারের মেঘপাটি এলাকায় ভয়াবহ ভূমিধসে বিপর্যয়। এখনো পর্যন্ত মৃত 7, আটকে শতাধিক মানুষ।
ক্ষতিগ্রস্ত 250টি পরিবার। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন। উদ্ধারে বায়ুসেনার 2টি কপ্টারও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। সব রকম সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদীর। মৃতদের পরিবারকে 2 লক্ষ, আহতদের পরিবারকে 50,000 আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। কেরালা যাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা। I request the Union Government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people, if that compensation can be increased as well. Even as I speak, the threat of landslides looms over many areas in Wayanad and the Western Ghats. Our country has witnessed an alarming rise in the landslides in the last few years. There's an urgent need for mapping of landslide-prone areas and to take up mitigation measures and an action plan to address the growing frequency of natural calamities in the ecologically fragile region. Thank you, sir.